আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তিযোদ্ধারা রেগে মেগে গিয়ে একেবারে হুলুস্থুলুস কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। নতুন বাংলাদেশ বলছে যারা, মুক্তিযুদ্ধকে যারা অপমান করছে, ছোট করেছে, বঙ্গবন্ধুকে যারা মুছে ফেলতে চায়, ছোট করছে, খাটো করছে, তাদেরকে শুয়োরের বাচ্চা বলে গাল দিয়েছে। মানে অধ্যাপক আব্দুল্লাহ মামুন বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেছেন যে এভাবে বেঁচে থাকা উচিত নয়, আমাদের আবার যুদ্ধের আমরা ডাক দেব, প্রয়োজন হলে জীবন দিয়ে শহীদ হব, তারপরেও মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে আর অপমানিত হতে দেব না। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু নিয়ে আর কোনো কথা উঠলে মুক্তিযুদ্ধের ডাক দিব, প্রয়োজন হলে আমরা শহীদ হব। এরপরে এম এ আজিজ নতুন বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন এরা নতুন সংবিধান রচনার মধ্য দিয়ে ৭১কে মুছে ফেলতে চায়। একমাত্র ভাষার জন্য জীবন দেওয়া জাতি হলো বাংলাদেশ, বাঙালিরা। সেই ৫২ ভাষা আন্দোলনের ইতিহাস মুছে ফেলতে চায়। আপনারা যারা এখনও প্রকৃত ১ লক্ষ মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তারা এটা প্রতিহত করবেন, এটাকে আপনারা বাধাগ্রস্ত করবেন। এবং মুক্তিযোদ্ধা এবারে ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান অনুত অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন। এম এ আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম এ আকাশ, উনি তো বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে অধিকাংশ লোক প্রতারিত হয়েছে, তারা এখন বুঝতে পেরেছে, তারা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তাদেরকে এখন আর কোনোভাবে তারা সুযোগ দিচ্ছে না, বা ছাত্ররাও তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। জেনে অবাক হবেন যে তারা বলছে আমরা বঙ্গবন্ধুর সন্তান, শেখ হাসিনার বিচার হোক, কিন্তু আমরা বঙ্গবন্ধুর সন্তান, আমরা বঙ্গবন্ধুর অপমান আর বরদাস্ত করব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং জয় বাংলা, জয় বঙ্গবন্ধু দিয়েই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। এবং এম এ আজিজ উনি আরও গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ৭১ যদি ২৪-এর গণহত্যার বিচার হয়, তাহলে ৭১-এর গণহত্যারও বিচার হতে হবে, প্যারালাল সমান্তরালভাবে বিচার হতে হবে। তারপরে অধ্যাপক আব্দুল্লাহ মামুন উনি আরও বলেছেন যে শেখ হাসিনা তো চলে গিয়েছে, আমাদেরকে ফেলে গিয়েছে জামাত শিবিরের এদের কাছে, আমরা এখন অনেকটাই অসহায় হয়ে পড়েছি। তারপরেও আমি গতদিন রাস্তায় আমাকে ধরছিল, আমি প্রতিবাদ করেছি, আমি তো মরবো, তোদেরকে কয়েকজনকে নিয়েই মরবো, এই ধরনের কথা তারা বলেছে। মুক্তিযোদ্ধারা ওই যে ৭২-এর সংবিধান, মুজিববাদী সংবিধান, এটাকে বাতিল করার জন্য এনসিপির আহ্বায়ক গতকালকেও বক্তৃতা রাখছে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধারা বলেছে যে আমাদের মহান রক্তক্ষয়ী মুক্তিযোদ্ধার ভেতর দিয়ে আমরা যেটা অর্জন করেছি, সেই ডক্টর কামাল হোসেন এখানে উপস্থিত আছেন, যে সংবিধানের ৪ মূলনীতি, সেটাকে কোনোভাবেই আমরা পরিবর্তন বা সেটার কোনোভাবেই আমরা পরিবর্তনটাকে সহ্য করব না। আর আব্দুল্লাহ মামুন উনি তো অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং ইতিহাস মুছে ফেলার জন্য তিনি আবার মুক্তিযুদ্ধের ডাক দেবেন এবং প্রয়োজনে শহীদ হয়ে যাবেন, এ কথা বলেছেন। তার মানে মুখোমুখি সংঘর্ষ লেগে যাওয়ার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখেন খেলা কোন দিকে যায়, কারণ মুক্তিযোদ্ধারাও খেপে গিয়েছে, তারাও আর বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের খাটো করা, ছোট করার বিষয়টি কোনোভাবে টলারেট করতে পারছেন না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।